আচ্ছা, এখানে কাজ করতে হয় কিভাবে? ফাইন্ড ওয়ার্কে যাওয়ার পরে ফাইন্ড ওয়ার্কে এখানে পাবেন, এই জায়গাতে হচ্ছে মাই ফিড, মানে আপনার যতগুলো স্কিলস আছে ওই স্কিলস অনুযায়ী আপনার এই জায়গাতে আপনার জবের ইয়েগুলো লিস্টগুলো দেখাবে, যে আপনার স্কিলস এর সাথে ম্যাচ করে যতগুলো জব পোস্ট হবে সবগুলো এখানে দেখাবে। তারপরে এখানে আছে যে বেস্ট ম্যাচ, মানে স্পেসিফিকলি আপনার স্কিলের সাথে যেগুলা ম্যাচ করে, মানে দেখা গেল যে 5টা 6টা স্কিলের সাথে একবারে ম্যাচ করতেছে, সেই জিনিসগুলো এখানে দেখা যাবে। তারপর হচ্ছে মোস্ট রিসেন্ট, যেগুলা সর্বশেষ পাবলিশ হওয়া জবগুলা, যেমন এখানে যদি আমি দেখি পোস্টের 54 সেকেন্ড আগে, 54 সেকেন্ড আগে জবটা পোস্ট হয়েছে, কি জব? প্যাকেজ। এটা হচ্ছে প্যাকেজ ডিজাইন, লোগো, বিজনেস ফোল্ডার, তারপরে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, বিজনেস কার্ড, মানে তার ওই যে লাস্ট যে আমরা কাজটা করছিলাম একটা কোম্পানি প্রোফাইলের, ওই জিনিসগুলো তার দরকার। সো এখান থেকে কিছু জিনিস আপনাকে খেয়াল করে দেখতে হবে যে এই ক্লায়েন্টটা পেমেন্ট ভেরিফাইড কিনা। এখানে দেখেন পেমেন্ট ভেরিফাইড এবং 5 স্টার রেটিং, 200-র বেশি ডলার সে স্পেন্ড করছে, মানে এই আপওয়ার্ক মার্কেট প্লেসে সে $200 বেশি খরচ করছে, দ্যাট মিনস সে একজন ট্রাস্টেড ক্লায়েন্ট। তারপরে এখানে দেখেন সে কোন দেশ থেকে আসছে, রোমানিয়া। তাইলে আমরা সবকিছু ঠিকঠাক এখন তারা ওপেন করতেই পারে। জবটা ওপেন করার পরে এখন ডেসক্রিপশনটা আপনি পড়েন। তো প্রথমে লাগবে লোগো, ওয়ান বিজনেস কার্ড, ওয়ান ফোল্ডার, ঠিক আছে? ফোল্ডার কোন সাইজের হবে? A4। ফেসবুক ফিড টেমপ্লেট বলতে ফেসবুক ওই যে সোশ্যাল মিডিয়া পোস্ট, এই জিনিসগুলো টেমপ্লেট করে নেবে সে কিন্তু ডিজাইন চাইনি, সে বলছে টেমপ্লেট, মানে ওই ডিজাইন সে পরবর্তীতে ব্যবহার করবে, একই টেমপ্লেট তার, যেহেতু কোম্পানি এটা। আচ্ছা, স্কোয়ার সাইজ, তারপর হচ্ছে রেক্টেঙ্গুলার সাইজ, মানে দুইটা সাইজে দরকার তার, একটা হচ্ছে 1200x1500, রেশিও আছে 4:5, আর 1080x1080, এটা রেশিও কত? 1:1। তারপর হচ্ছে 6টা ফেসবুক স্টোরি, দেখেন 6টা ফেসবুক স্টোরি, রেজুলেশন লাগবে কত? লম্বা রেজুলেশন। তারপরে এনে বলছে কি প্লিজ কনসিডার 14% স্পেস বিলো এন্ড অ্যাবভ, মানে উপরে নিচে 14% ফাঁকা রাখতে হবে, যেন ওই জায়গাতে কোনো ইনফরমেশন না থাকে। ওই যে সিমের টিকা দেখে এটা লেখা সার্চ করলে কিছু পাওয়া যায় কিনা, সিমের টিকা। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে কালার, নট মোর দেন 2 কম্বাইন্ড, বলছিলাম কি সর্বোচ্চ 3টা কালার, 2টা হচ্ছে পারফেক্ট। সাজেস্টেড ইয়েলো এন্ড রেড, সে বলে দিয়েছে লাল হলুদ ব্যবহার করতে হবে, ইয়েলো এন্ড ব্লু, অরেঞ্জ এন্ড ব্লু, মানে 2টা কালারের কম্বিনেশনই ব্যবহার করতে হবে, তার বেশি ব্যবহার করা যাবে না। পারপোজ, এটা কেন, মানে কোন কি কাজে সে ব্যবহার করবে? ইট ইজ এ ট্রাই অফ এ নিউ স্মল বিজনেস হুইচ ইজ রিলেটেড টু দ্য সিন প্যানেল হাউস, এটা কি? আচ্ছা, দেখতেছি পরে। উই ওয়ান্ট টু ক্রিয়েট, বিল্ড এন্ড সেল দ্য স্মল সারফেস হাউসেস, মানে ছোট ছোট বিল্ডিং হাউস টাইপ, মানে রিয়েল এস্টেট টাইপের, সহজ কথায় বলতে গেলে। সাজেস্টেড টু লুক, এখানে দেখতে বলছে যে তারা কি করে, তাদের বিজনেস গুলো দেখতে বলছে। হ্যাঁ, এই তো রিয়েল এস্টেট, বুঝা গেছে। সো তারা হচ্ছে রিয়েল এস্টেট, মানে এজেন্সি বা রিয়েল এস্টেট কোম্পানি, তাদের কোম্পানির জন্য এখন ছোট ছোট কিছু এলিমেন্ট ডিজাইন করতে হবে। এবার কি বলছে? অ্যাটাচড সাজেশন, I like the color but you can change them also theme and shape. তারপরে জিওমেট্রি ইনসাইড ক্যান বি চেঞ্জ, মানে এখানে যে 2টা স্যাম্পল দিয়ে দিয়েছে, আপনি চাইলে এগুলা ফলো করতে পারেন। এই তো, মানে সে এই টাইপের টেমপ্লেট ব্যবহার করে বানিয়ে নেবে 6টা, পরবর্তী সে এইগুলারে কি করবে? ইনফরমেশন চেঞ্জ করবে সারা জীবন ধরে ধরে। এই জবে অ্যাপ্লাই করতে হলে আমার 8টা কানেক্ট খরচ হবে। কানেক্ট কি জিনিস? কানেক্ট হচ্ছে মনে করেন যে টাকার মতো, আপনার সহজে বুঝাইতে গেলে টাকার মতো। আপনি নতুন যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি 50 টাকা ফ্রি পাবেন। এই 50 টাকা দিয়ে আপনাকে অ্যাপ্লাই করে জব নিতে হবে। সো আমার এখন বর্তমানে আমার টাকা আছে কত? 111 টাকা আছে, অ্যাভেলেবল কানেক্ট আছে 111। আমি এই জবটাতে অ্যাপ্লাই করতে গেলে আমার 8 টাকা শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর থাকবে 103 টাকা। সো 103 টাকা দিয়ে আমি যতগুলো জব অ্যাপ্লাই করতে পারবো এরকম করতে থাকবো। এটা যখন শেষ হয়ে যাবে এই টাকা আমাকে আবার কিনতে হবে। হ্যাঁ, 10 টাকা কেনার জন্য আপনাকে 100 টাকা ব্যয় করতে হবে বাংলা টাকায়। 10 কানেক্ট কেনার জন্য আপনাকে $1 ব্যয় করতে হবে, $1 10, হ্যাঁ যাই হোক। তো এরকম ভাবে আপনি পাইতে থাকবেন, কিনবেন যখন। আর আপনি প্রতি মাসে 10 কানেক্ট করে ফ্রি পাবেন প্রতি মাসে। একটা জবের বিট করতে গেলে আপনার মিনিমাম 4 কানেক্ট লাগবে। এখানে তো 8টা আছে, 12টা আছে, 16টাও আছে, কত কত জব আছে 16টাও লাগে, ঠিক আছে? তো এই হলো ঘটনা। এখন একে যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে সে আমার কাছে কোনো কিছু জানতে চায়নি। হ্যাঁ, এখন এই জায়গাতে আমি যদি এখন অ্যাপ্লাই করতে চাই, আমার কি কি জিনিস লাগবে সেই জিনিসগুলো আমি এখন খুঁজে বের করি। তো আমার কিছু প্রশ্ন করতে হবে এর কাছে, যে এই জিনিস আমি বুঝতে পারতেছি না। সে বলতেছে উইথ দা ব্যাক অফ দ্য ফোল্ডার উইথ ডিজাইন, ঠিক আছে? তো এখন লোগো চাচ্ছে, বিজনেস কার্ড চাচ্ছে, এবং তার কোম্পানির নাম হচ্ছে এইটা, মানে সে পুরো নতুন কোম্পানি, তার কোনো কিছুই নাই, এখন পুরো ডিটেলস একদম জিরো থেকে শুরু করতে হবে। সমস্যার ভিতর বড় সমস্যা হলো তার বাজেট হলো $40 মাত্র। হ্যাঁ, এত কিছু করতে হবে, তার লোগো, বিজনেস কার্ড, তারপরে অনেক কিছু করতে হবে, এখন তার বাজেট $40। এবার আসেন একটু নিচের দিকে, অ্যাক্টিভিটি অন দিস জব,
মানে এই জবের ব্যাপারে আদার্স যে ফ্রিল্যান্সাররা আছে তাদের মতামত কি বা তারা কে কি করছে। এখানে লেখা আছে প্রপোজাল লেস দেন 5, মানে 5 জন মানুষ এই জবে অ্যাপ্লাই করছে, 5 জনের কম, হয়তো একজন বা দুইজন করছে অথবা কেউ করেও নাই। তারপর ইন্টারভিউইং মানে হচ্ছে যাদের প্রপোজালে ক্লায়েন্ট রিপ্লাই করছে, ঠিক আছে, রিপ্লাই করলে সেটা হবে ইন্টারভিউ। এবং ইনভাইটেশন সেন্ড বলতে বোঝায় হচ্ছে ক্লায়েন্টের এই জবে কেউ অ্যাপ্লাই করে নাই কিন্তু ক্লায়েন্ট নিজে থেকে কাউকে ইনভাইট করছে, যে দেখা গেল যে তার পরিচিত কোনো ফ্রিল্যান্সার অথবা হয়তোবা সামনে একজনের ভালো কাজ দেখে ওই পোর্টফোলিও দেখছে ভালো লাগছে, তারে এই জবের ব্যাপারে ইনভাইটেশন পাঠাইছে যে আমার একটা জব পোস্ট করছি তুমি কাজ করবা কিনা। আর আনঅ্যানসার্ড ইনভাইটেশন মানে হচ্ছে আপনার ইন্টারভিউর জন্য যাদেরকে নক করছে তারা যদি রেসপন্স করে তাহলে এখানে নাম্বার উঠবে, আর যদি না হয় তাহলে কোনো কিছু থাকবে না। আমি এই জিনিসটা এখন যদি অ্যাপ্লাই অন দিস জব দিলাম এবং এটা যদি এখন রিফ্রেশ করে নিচের দিকে আসি, দেখেন কতগুলো অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, এখন পর্যন্ত কোনো অ্যাপ্লাই হয়নি। এই যে দেখেন লাইভ প্রপোজাল দেখাচ্ছে, ফার্স্ট প্লেসে কেউ নাই, নো বিডস, নো বিড, নো বিড, মানে কেউই এখনো কোনো বিড করে নাই। সো আমি এখন চাইলে এটারে বিড করতে পারবো। এই জায়গাতে দুইটা প্রোফাইল সিলেক্ট করা যায়, মানে বানানো যায় ভার্চুয়াল প্রোফাইল। আমার একটা প্রোফাইল আছে, একটা মোশনের আছে, একটা গ্রাফিক্সের আছে। সো এবার আসেন আমরা মূল ঘটনার দিকে যাই। তারপরে এই জানে আমরা যা যা পড়ার তা তো করে নিছি, করে নেওয়ার পরে এখন এই জায়গাতে স্কিলস এক্সপার্টিস কোন কোন স্কিলের উপর ভিত্তি করে আমার এই জবটা সামনে আসছে এইগুলো এখানে দেখাচ্ছে। এবার আসতেছে হচ্ছে হাউ ডু ইউ ওয়ান্ট টু বি পেইড, মানে আপনি এখান থেকে টাকা কিভাবে নিতে চাচ্ছেন। এখানে দুই সিস্টেমে নেওয়া যায়, একটা হচ্ছে বাই মাইলস্টোন, একটা প্রজেক্ট। মাইলস্টোন হচ্ছে একটা প্রজেক্টকে খন্ড খন্ড ভাবে ভাগ করা, যেমন আমার $40কে আমি যদি চাই যে 2 বারে বা 3 বারে পেমেন্ট নেবো, তাহলে আমি সেভাবে ভাগ করে নিতে পারি। তো আমার অত কাহিনী করার টাইম নেই, বাই প্রজেক্ট আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখন বিড করবো কত ডলারে, তার বাজেট $40। আমি চাইলে এখানে কমেও করতে পারি, আমি চাইলে আরো বাড়াইও করতে পারি, যে তোমার এত কাজ আমার $40 করা সম্ভব না, আমাকে $100 দিতে হবে, চাইলে করতে পারি। আবার আরেকটা জিনিস চিন্তা করতে হবে, তারা কিন্তু বলছে যে তাদের স্মল বিজনেস, তারা কেবল শুরু করতেছে। এখন আপনি যদি মানবতার খাতিরে বলেন যে ভাই তোমার 40 দেওয়া লাগবে না, তুমি আমার $30 দাও, দেখছে না, ঠিক আছে, খুশি হোক আর যাই হোক এটা কোনো বিষয় না। আমি 40 রাখলাম, $30 আমার মানবতা নাই। আচ্ছা, এবার হচ্ছে 10% ফ্রিল্যান্সার সার্ভিস ফি, আপনি যা ইনকাম করবেন তার 10% খেয়ে দেবে কে? আচ্ছা, এবার হচ্ছে হাউ লং উইল দিস প্রপোজাল টেক, মানে আপনি যে অ্যাপ্লাইটা করতেছেন এই কাজটা করতে আপনার কতদিন সময় লাগবে। এখানে দেখেন সর্বনিম্ন লেস দেন এ মান্থ, সর্বনিম্ন আপনি 1 মাস সময় পাচ্ছেন যে কোনো প্রজেক্ট করার জন্য, এর মধ্যে আপনার প্রজেক্ট ক্যান্সেল হওয়ার কোনো সুযোগ নেই। লেস দেন এ মান্থ দিয়ে দিলাম। এবার বলতেছে হচ্ছে কভার লেটার, কভার লেটার লিখতে হবে। আর এই কভার লেটার লিখতে যেই বাংলাদেশি ফ্রিল্যান্সাররা প্যারা খায় এবং আপওয়ার্কে কাজ করে না। এখানে এখন কি লিখতে হবে, এমন কিছু লিখতে হবে যেন ওই ক্লায়েন্ট মেসেজটা আপনার মেসেজটা পড়ে। সেখানে আমি এখন পর্যন্ত কোনো কিছু খুঁজে পাইনি যে জিনিসটা তাকে জিজ্ঞাসা করার মতো আছে। জিনিসটা আবার পড়েন। এবার আমি তাকে জিজ্ঞাসা মানে আমি তাকে বলবো সাজেস্টেড টু লুক, সে আমারে দেখতে বলছে। এখানে আমি তাকে বলবো আমি অলরেডি তোমার সাজেশনে দেওয়া ওয়েবসাইটগুলো দেখেছি এবং তোমার কোম্পানির নাম এইটা, এখন তোমার কোম্পানির ব্যাপারে সকল ডিটেলস আমার লাগবে, তাহলে আমি ডিজাইন শুরু করতে পারবো, ঠিক আছে। এবার আমি তাহলে লিখি আই ক্যান অনলি start this project for you when you provide all details about your company now, ঠিক আছে, and I have visited the website you have given in suggestion as sorry understand one key as much I understand you are going to start a real estate business. এবার এটা হচ্ছে কি করলাম, তার ব্যাপারে আমি এখন লিখলাম, মানে আমি শুরু করতে পারবো এটা দিয়ে তোমার কোম্পানির জন্য, আমি দেখেছি তোমার ওয়েবসাইটটা তুমি রিয়েল এস্টেট বিজনেস শুরু করতে যাচ্ছ। এটা হচ্ছে তাকে আমি বললাম যে তোমার জিনিস, তুমি যে প্রপোজালটা দিছো বা তুমি যে ডিটেইলসটা লিখছো এটা আমি বুঝতে পারছি বিষয়টা। এইবার হচ্ছে আমি নিজের গুণকীর্তন করবো। নিজের গুণকীর্তন বলতে আমি কোন কোন প্রজেক্টে কাজ করেছি, আমার কি কি অভিজ্ঞতা আছে সেই জিনিসগুলো, ঠিক আছে। I have more than 40 years of
experience in designing এক minute, social media content for real estate company and others companies. You can visit my previous work here in this link. এখানে আমার Behance এর লিংক দিয়ে দিব। আমার এখানে লিংক দিয়ে দিলাম, Behance এর লিংক দিয়ে দিলাম এবং তাকে let's talk more in the chat about this project. I am very excited to start this immediately. ঠিক আছে, মোটামুটি সবকিছু ঠিকঠাক, আর কিছু লাগতেছে না। এবার এখানে অ্যাটাচ দিতে হবে। এতক্ষণ যে আমি ফাও ফেসাল পারলাম আসলে এই ঘটনা সত্য কিনা, সেই ঘটনা সত্য করার জন্য ওই যে সেই রিজুমি মনে আছে, ওই যে পিডিএফ সেই রিজুমি, ওই জিনিসটা এখন তাকে আমাকে দিয়ে দিতে হবে, যেটা হচ্ছে আমার পোর্টফোলিও। তুমি এটা নিয়ে দেখো, আমার বিহান্স দেখলে, আমার সবকিছু দেখলে, এবার তুমি আমার এই জিনিসগুলো দেখো, পোর্টফোলিও। চলো, আচ্ছা, আমার কাহিনী সবকিছু শেষ। এবার এখানে বলতেছে পোর্টফোলিও হাইলাইট। ওই যে পোর্টফোলিও গুলো ছিল ওইগুলো যদি এখানে দিতে চাইতে দিলাম, না দিলে নাই। এবার দেখেন কতগুলো ভিডিও, একটা ভিডিও সেন্ড ফর 8 কানেক্ট। আই আন্ডারস্ট্যান্ড 3 থিংস ইউ নিড টু নো। যা যা কইছে আমি সব মাইনে নিছি, অত কিছু দেখার টাইম নেই। এখন আমার এই জবে অ্যাপ্লাই করা শেষ। আমার আপনাকে দেখানোর জন্য 8টা কানেক্ট খোয়ালাম। যদি আমি রেসপন্স না পাই তাহলে তো লস। এখন যদি রেসপন্স পাই তাহলে আবার লাভ আছে। ক্লায়েন্ট যদি আমার এই পোস্ট দেখে, মানে আমার এই জিনিসগুলো দেখে পছন্দ হয়, সেটা আমাকে জাস্ট রিপ্লাই করে, আমি আবার 10 টাকা ফেরত পাবো। জাস্ট প্রপোজাল করলেন, মেসেজটা দেখলো, সে দেখে যদি আপনাকে রিপ্লাই করে তাহলে 10টা ব্যাক। অ্যাকাউন্ট খোলার পরে এখানে বর্তমানে অ্যাকাউন্ট খোলার পরে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে। এনআইডি কার্ড দেখলে আমাদের তো স্মার্ট কার্ড নেই, ওই স্মার্ট কার্ড ছাড়া হবে না, স্মার্ট কার্ড ছাড়া ভেরিফাই করা সম্ভব না। কার্ড তৈরি করতে হবে, সে পর্যন্ত অন্য কারো কার্ড দিয়ে করেন, বাপ মা দাদা দাদি নানা নানি যারা আছে